হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ব্লগে। তো দেখতেই পারছো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। তো ফার্স্টেই দেখতেই পেলে যে ট্যাঙ্কিতে আগে তেলটা ভরে নেওয়া হলো, এক ট্যাঙ্কি। তো আমরা এই যে বেরিয়ে গেছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল ভাই, অনেকটাই লং রুট ছিল। নাই করে আমাদের আধা ঘন্টা 15 মিনিট মতো লেগেছে যেতে। তো এই যে আমরা, হ্যাঁ অবশ্যই শান্তিনিকেতন আমরা গেছিলাম সব বন্ধুরা মিলে। তো এই যে পৌঁছেও গেছি, যে এই রিসর্টটাতে আমরা উঠেছিলাম। তো চলো এখানে এসে কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে রিসর্টে মেনলি এটা নেওয়ার কারণ হচ্ছে এই যে এত সুন্দর একটা সুইমিং পুল। তো এখানে ওই জন্যেই নেওয়া, যাতে পুলে সবাই মিলে এনজয় করতে পারি। আর অবশ্যই শান্তিনিকেতনে অনেক কিছু দেখার জায়গা আছে, ওইগুলোও দেখবো। চলো তোমাদেরকেও সেটা শেয়ার করব যে কোথায় গেলাম, কি আছে না আছে। এই ফার্স্ট টাইম আমি শান্তিনিকেতনে এলাম। তো আশেপাশে গার্ডেনগুলোও খুব সুন্দর করে সাজানো ছিল। তো ফার্স্টে গিয়ে আমরা চেক ইন করে নিলাম, চেক ইন করে রুমের দিকে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করা আছে। তো তোমাদের অভিজ্ঞতা কেমন এই একটু যে শেয়ার করো সবার। আমার এক ফ্রেন্ড, ওটা আমার একটা বোন হয়। তো এই যে চলে এসেছি। তো তো বাইরে দেখো ওয়েদারটা কত সুন্দর, আর দেখতে কত সুন্দর ভালো লাগছে। রিসর্টগুলো খুবই সুন্দর ছিল, আর চারিদিকটা একদম গাছপালায় ভর্তি। এই যে এরা এসে এখন থেকে টায়ার্ড হয়ে গেছে, বলছে কি খাবো না খাবো। সকাল থেকে কেউই সেরকম খেয়ে বেরোয়নি। এই যে দুজন মিলে ঠিক করেই যাচ্ছে। চলে এসেছি, দিয়ে এবার রেডি হয়ে বেরোবো। তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো পুরো ফুল দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো এই যে চলো বলে, দেখতেই পেলে চলো বলে বেরিয়ে গেলাম। তো ফার্স্টেই এখন আমরা আগে যাব হচ্ছে কিছু টিফিন করতে। নেহাত সকাল থেকে আমরা কিছুই সেরকম খাইনি, কারণ অনেক সকালেই আমরা বেরিয়েছিলাম। তো প্রথমেই আগে একটা স্টলে দাঁড়িয়ে আমরা সকালের টিফিনটা করে নিলাম। তো সেদিনকে সকালে আমরা টিফিনে খেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ নান আর ঘুগনি, নান পরোটার মতো ঘুগনি। তো এই যে এর নাম হচ্ছে সৌমিতা, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তো এই যে আমরা সব প্রথমেই খেয়ে নিলাম, খেয়ে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেলাম। আমার বোন একটুও খায়নি, ওই নিয়ে আমি হাসাহাসি করছি যে একটুও খায়নি। তারপরে আমরা ফার্স্টেই গেলাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে সৃজনী। সৃজনীটা একটু অনেক বড় আর কি, অনেকটা জায়গা নিয়ে, ওটাতে অনেক টাইম লাগবে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি যে এখানে কী দেখার মতো জায়গা আছে। দেখো আমিও দেখি, তোমরাও দেখো। ওদেরকে ফোকাস কর। তো চলো সামনে আরও সুন্দর বড় জায়গা নিয়ে, এই যে দেখতেই পাচ্ছো নানা রকমভাবে খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখা। সুন্দরভাবে গাইছে। যখনের স্মরণে হয় থাকে না লোক লজ্জার ভয়, যখনের স্মরণে হয় থাকে না লোক লজ্জার। তারপরে এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বাগানগুলোকে সাজানো হয়েছে, ফুল গাছগুলোকে খুব সুন্দর করে ট্রিম করা হয়েছে। আর এই যে যেটাই বললাম যে এখানে নানা রকম সাহিত্যিক কার্যকলাপ করা আছে। তো ওখানে আমরা একটা জায়গায় বসেছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে এদেরকে সবাই জানো যে শান্তিনিকেতনে যাওয়া মানে এদের নাচ দেখা।
তো কিছুক্ষণ এদের নাচ দেখে আমরা আবার চলে গেলাম নানা রকম যে শিল্প আছে সৃজনীতে যা যা করা হয়েছে সেগুলো দেখতে। বেসিক্যালি এখানে সব কিছুই ওই সাহিত্যিকের উপরেই সব ডিজাইন মানে কলা কার্য সব করা আছে। তো বেসিক্যালি এখন যেগুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যেরকম ঘর বাড়ি হয় ওভাবেই সব দেওয়া আছে, যেমন বিহারে কেমন ঘর বাড়ি হয় বা কিছু এরকম। তো এই যে দেখো খুব সুন্দর একটা বউ যাচ্ছে পালকি করে, খুব সুন্দর দেখতে লাগছিলো, দেখতে ভালো লাগছিলো, ঘুরতেও ভালো লাগছিলো, কিন্তু এত গরম আর এত রোদ যে থাকা যাচ্ছিলো না। তাও আমরা অনেকক্ষণই ঘুরেছি, কিন্তু ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, রোদে ঘেমে নেমে একাকার। এই যে দেখো বিহার বলে লেখা আছে, মানে বিহারের ওখানকার বাড়ি ঘরদোর কেমন হয়, মানুষজন কেমনভাবে কি করে না করে এগুলো সব আর কি ওখানে কারুকার্য করা আছে। যারা বেঙ্গলি নিয়ে পড়াশোনা করে তারা যদি এখানে আসে তারা আরও ভালো বুঝতে পারবে জিনিসটা। তো সামনে একটা ট্রি হাউস ছিল, ওইখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে আর পারিনি, কারণ প্রচণ্ড রোদ। আর যে আমার বোনের পায়ে ব্যথা করছে, তাই জামাইবাবুকে বলেছে আমি আর পারছি না হাঁটতে, তো কাঁধে নিয়ে চলছে ওরা। তো এই করে এবার আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাটে যাবো এখন, যে ওখান থেকে ইমা করিস না রে। তো ওই যে শালিরা জামাইবাবু মিলে ঠেলাঠালি করছে, এই ওকে ঠেলে দিচ্ছে একে ঠেলে দিচ্ছে। সোনাঝুরি হাটে যাবো, ওখানে গিয়ে কেনাকাটা করে দিয়ে তারপরে রুমে যাবো আমরা। কত বদমাস বিরক্ত করছে। সব ক্লান্ত হয়ে বসে গেছি এই যে শরবত খাওয়ার জন্যে। কি এটা? খা খা, আমাকে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে আমপোড়ার শরবত চলে এসছে। তো ওই যে আমপোড়া শরবত খেয়ে আমরা সৃজনী থেকে বেরিয়ে গেলাম, দিয়ে সৃজনী থেকে বেরিয়ে এখন সোজা যাব হচ্ছে সোনাঝুরি হাটে। এই যে দেখতেই পাচ্ছ অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু দেখেছি এই সোনাঝুরি হাট নিয়ে। তো এই যে ফার্স্ট টাইম চলে এলাম, তো দেখে নাও। দেখতেই পাচ্ছ এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। চলো দেখা যাক যে এখানে কি কি পাওয়া যায়, সব তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে খুব সুন্দর সুন্দর অনেক কিছুই ছিল, যেমন শাড়ি, ব্লাউজ, কুর্তি, নানা রকমের ডিজাইনের খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে নানা রকম মাটির কারুকার্য করা জুয়েলারি, অনেক কিছুই ছিল খুব সুন্দরভাবে। তো এই দেখো শাড়িগুলো, তো আমি দেখেছি বেসিক্যালি আমার সবচেয়ে বেশি ভালো লাগছিলো ওখানকার ব্লাউজগুলো, মানে ওগুলো বেশ কমফোর্টেবলি পরাও যায়, তাই আমি একটা ব্লাউজই নিয়েছি। আপাতত আর কিছু নিই নাই, কেন সেরকম কেনাকাটার প্ল্যান ছিল না। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাই রুমে, কেন প্রচণ্ড গরম লাগছিলো। রুমে গিয়ে আমরা খেয়ে দিয়ে ডাইরেক্ট পুলে নেমে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর মাঝে কোনো ক্লিপ নিইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সবাই মিলে খেয়ে দিয়ে ফার্স্টেই পুলে গিয়ে আর কি ঝাঁপ দিই, ওখানে সবাই মিলে ফুল এনজয় করি। তো দেখে নাও। হ্যাঁ ওকে লাস্টে দিল, আমি না পড়ে যাই ফোনটা নিয়ে। তো পুল থেকে উঠেছিলাম আমরা, উঠে আমরা একটু রেস্ট নিয়ে আবার কিছু খেয়ে দিয়ে আমরা রাত্রেবেলা আবার পুলে নেমেছিলাম। মানে মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ পুলের মধ্যে এত ঝাপাঝাপি করে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তাছাড়া বৃষ্টিও পড়ছিল, তাও আমরা রাত্রে না করে রাত্রি 10টা সাড়ে 10টা অবধি ছিলাম পুলে। তারপরে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে আড্ডা মারতে চলে যাই রুমে। তো দেখে নাও সবাই মিলে আমরা
রাত্রি 12টা 12:30 একটা অবধি এরকম মাতুনি মারার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো ওই যে সকাল সকাল উঠে গেছি। তো এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ বাজে হচ্ছে 6:35। তো আমরা রেডি হয়েছি, আমাদের সাথে যারা বন্ধুরা ওঠেনি মনে হয় রেডিও হয়নি জানি না, ডেকে এলাম, দেখা যাক কতক্ষণে বেরোয়। তো এই করে তো এই যে সব রেডি হচ্ছে। মাল ছিড়ছি আমার বর আংবাং পাচ্ছ। তো এই যে আমরা সব বেরোচ্ছি, সবার মন খারাপ, মনের মধ্যে দুঃখ নিয়ে সব বেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘর যেতেই হবে। আর সবাই আমরা বলছি, ওকে বলছে মা বকবে, আমার বলছি আমাকেও বকবে, সবাই এই নিয়ে আলোচনা করতে করতে বেরোচ্ছি। তো এই যে চলো, এইভাবে আমাদের এই ট্রিপটা শেষ হলো। তো এবার ওরা আস্তে আস্তে সব গাড়িগুলো বার করবে। তো তোমরাও যদি শান্তিনিকেতন আসো, ওই রিসর্টে থাকতেই পারো, খুব ভালো সার্ভিস। অবশ্যই পুলে খুব মজা আনন্দ করা যায়, এতে রিসর্টটার নাম। তো এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে যেটা বলি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওই যে সব গাড়িগুলো ওরা বার করছে। তো দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিও বা ব্লগ নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো, টাটা।